হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমান একাডেমি। আজকে আমরা এই ভিডিওতে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি 2024-এর যে পরীক্ষা হয়ে গেছে সেখানে অঙ্ক প্রশ্নগুলি বা এই টাইপগুলি কোন বই থেকে এসেছে, কিভাবে আমরা প্র্যাকটিস করলে আপকামিং যে পরীক্ষা রয়েছে পিএসসি, যেমন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা খুব সম্ভবত তাড়াতাড়ি হতে চলেছে, তো সেই পরীক্ষায় আমরা খুব ভালো স্কোর করতে পারবো, কোন বই থেকে আমরা ফলো করব, কিভাবে প্র্যাকটিস করব। আর আজকের এই ভিডিওতে দেখাবো আমি তোমাদের যে ওই পরীক্ষাতে মানে মিসলেনিয়াস পরীক্ষাতে কতগুলো টাইপ কমন এসেছে একটা মাত্র বই থেকে। ঠিক আছে, সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সঠিক গাইড তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের বারবার বলি যে কোনো পরীক্ষা তুমি দাও না কেন, তার প্রিভিয়াস ইয়ার পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে যেতে। সো দেখো কোথা থেকে প্রশ্ন এসেছে, কিভাবে তোমরা করবে না করবে সমস্ত কিছু বলে দিচ্ছি, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। সো দেখো, প্রথমে আমি ডিসকাস করে নিচ্ছি যে অঙ্ক প্রশ্নগুলো কোথা থেকে এসেছিল। দেখো প্রথম প্রশ্নটা যেটা রয়েছে 2 নাম্বার, এখানে তোমরা দেখতে পাচ্ছ, কোনো মূলধনের বার্ষিক 6.1000% হারে কত বছরে দ্বিগুণ হবে। সেম টাইপের প্রশ্ন মিসলেনিয়াস পরীক্ষাতে, মানে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিশিয়াল এই পরীক্ষাতে দেখো ডাইরেক্ট ইংলিশ ভার্সনে ডাইরেক্ট কপি করে দিয়েছে অঙ্কটাকে। ঠিক আছে, যেটা মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছিল। এছাড়াও তুমি যদি ইংলিশ ভার্সন নাও দেখো, বাংলা ভার্সনে দেখো ফুড এসআই 2024, এই লেটেস্ট যে পরীক্ষাটা হয়েছে ফুডের, সেখানের কোশ্চেন এরকম এসেছিল। তাছাড়া ক্লার্কশিপ প্রিলিমস 2007-এ সেম টাইপের প্রশ্ন এসেছে। দেখো প্রিলিমস 2007 সেকেন্ড শিফটে সেম টাইপের প্রশ্ন এসেছে। ক্লার্কশিপ প্রিলিমস 2002 সেম টাইপের প্রশ্ন এসেছে। মানে একটা প্রশ্ন কতবার রিপিট হয়েছে খালি দেখো, হুবহু তো ডাইরেক্ট কপি তো করেইছে, প্লাস প্রিভিয়াস ইয়ার থেকে দেখো সেম টাইপের প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই দেখাবো কম বেশি, প্রায় সমস্ত প্রশ্নই কিন্তু তুমি দেখতে পাবে রিপিট হয়েছে। কোথা থেকে রিপিট হয়েছে? পিএসসির প্রিভিয়াস ইয়ার থেকে। আরও ভিডিওটা দেখো প্রথম থেকে, তাহলে তুমি বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারের গুরুত্বটা কতটা। এছাড়াও দেখো 2 নম্বরে আরও একটা রয়েছে, এটা ইংলিশ ভার্সনে কিন্তু কোশ্চেনটা রিপিট হয়েছিল। 5-এরটা দেখো, এটা এই প্রশ্নটা এসেছে রেশিও প্রপোর্শন থেকে। এখানে দেখো সেম টাইপের অঙ্ক কিন্তু এসেছিল মিসলেনিয়াস 2003-এ, মিসলেনিয়াস 2013-তে। ঠিক আছে, সেম টাইপের দেখো, হুবহু কমন পাবে না, ম্যাথের ক্ষেত্রে অ্যাটলিস্ট পাবে না, ধরে নিয়েই চলতে হবে আমাদেরকে, বাট টাইপ কিন্তু তুমি কমন পাবেই পাবে। সামনে যে ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে বা যে কোনো পরীক্ষা হোক না কেন, রিকোয়েস্ট করবো আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কিন্তু করে যেতে। এটা গেল, এই অঙ্কটা একটু নিউ টাইপের ছিল। ঠিক আছে, এরপর দেখো নেক্সট, সময় ও কার্য থেকে অঙ্ক দিয়েছে। 53 অঙ্কটা পড়ে নাও তোমরা ভিডিওটা পজ করে। এটা ছিল ফুড এসআই 2024, মানে ফুড এসআইয়ের কোশ্চেন থেকেই কত টাইপ কমন এসেছে দেখো। ক্লার্কশিপ প্রিলিমস 2005-এ 15 দাগের এই প্রশ্নটা কিন্তু টাইপ কমন এসেছে। এছাড়াও দেখো টাইপগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এটা একদম কনসেপচুয়াল ছিল। ঠিক আছে, কনসেপচুয়াল প্রশ্ন এটাই দিয়েছে আমাদেরকে। এরপর দেখো কিছু কিছু প্রশ্ন দেখলাম মিসলেনিয়াসে বেশ ভালো দিয়েছে, কনসেপ্ট দিয়েছে, মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি মানে 25-এ 25 করতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, তোমাকে বেসিক থেকে পড়তে হবে, কনসেপ্টটাকে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার ফলো করতে হবে। হ্যাঁ, এরপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, আশা করছি তোমরা ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন এলে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদেরকে সঠিক গাইডেন্স দেওয়াই হচ্ছে আমার উদ্দেশ্য। সঠিক পথ তোমরা কিন্তু এই সোপান একাডেমি চ্যানেলে পাবে। দেখো এই অঙ্কটা ছিল 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। খুব ইজি একটা কমন প্রশ্ন, এটা বিভিন্ন পরীক্ষাতে দিয়ে থাকে, যেমন ক্লার্কশিপ প্রিলিমস 2004-এ এই ধরনের প্রশ্ন এসেছে, ক্লার্কশিপ প্রিলিমস 2000 সালে এসেছে, প্রিলিমস 2005-এ এসেছে। টাইপগুলো লক্ষ্য করো, তোমরা যখন পড়বে অঙ্ক করবে তখন টাইপগুলোর উপর মেনলি ফোকাস করবে। একই টাইপের অঙ্ক 1000টা করে লাভ নেই, একই টাইপের অঙ্ক তুমি 1000 বার করো, দেখবে টাইপটা তোমার কমন হয়ে যাবে। এরপর এখানে এসেছিল এটা তোমার পার্টনারশিপ থেকে। ঠিক আছে, পার্টনারশিপ থেকে দেখো এই 39-এ দেখের অঙ্কটা, এই 12-র মতো অঙ্কটা এসেছে, একদম সেম। ওকে, এরপর দেখো এটা লাভ ক্ষতি থেকে অঙ্কটা এসেছে। লাভ ক্ষতির এরকম দুটো অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি, ক্লার্কশিপ প্রিলিমস 2009, ক্লার্কশিপ প্রিলিমস 2004-এ সেম টাইপের, খুব ইজি প্রশ্ন, বাট টাইপ দেখো কমন এসেছে। ঠিক আছে, তো বেশি তোমাকে লাফালাফি করার দরকার নেই, জাস্ট প্রিভিয়াস ইয়ারগুলো করে যাও। এরপর দেখো অমল বিমল, এটাও তোমার পার্টনারশিপের অঙ্ক। পার্টনারশিপের এইখানে দেখো
শুধুমাত্র যে পিএসসি পরীক্ষা নিচ্ছে যে পিএসসির প্রিভিয়াস ইয়ার থেকে সে কপি করবে, কমন করবে, এমনটা কিন্তু না। এখানে ডাব্লিউবিপির কনস্টেবল পরীক্ষাতেও কিন্তু তবে এই ধরনের অঙ্ক কিন্তু এরা আসে। তো ওয়েস্ট বেঙ্গলে যখন তুমি পরীক্ষা দেবে, ফার্স্ট অফ অল তোমাকে ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ারগুলো কভার করতেই হবে। দেখো এটা এসেছিল ডাব্লিউবি কনস্টেবল, তোমরা ভিডিওটা পজ করে পড়ে নাও, অঙ্কগুলো দেখো তুমি রিলেট করতে পারছো কিনা, দেখো মানে যে টাইপটা যেটা আমি বলছি সেটা তোমার ঠিক মনে হচ্ছে কিনা। মেনলি তোমাকে টাইপটা ধরতে হবে। ওকে, দেখো 52 দাগের আমি 3টে অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা একদম বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেনটা এসেছে, এটা তোমাকে বেসিক কনসেপ্ট না ক্লিয়ার থাকলে হবে না। এরপর দেখো এটা একদম বেসিক কনসেপ্ট, খুব ইজি, বিরাট কিছু না। এটা সম্ভবত দুটো অ্যান্সার হতে পারে, এক এরটা আর সি এরটা, এর মধ্যে একটা অ্যান্সার হবে। কিছু কনফিউজিং কোশ্চেন ছিল মিসলেনিয়াসে, সেগুলো দেখো পরীক্ষাতে এমন কিছু প্রশ্ন থাকবে, ভুল প্রশ্ন থাকবে, টাইপিং মিস্টেক থাকবে। আমরা কি করি, ওই মানে প্রশ্নগুলোতেই বেশি টাইম ইনভেস্ট করে দিই, যে এত সহজ প্রশ্ন কেন হচ্ছে না আমার দ্বারা। তো এটা করলে কিন্তু চলবে না, পরীক্ষায় তোমাকে কিন্তু স্কিপ করাটাও জানতে হবে বস। ওকে, সো 63 দেখো সময় ও দূরত্বের একটা অঙ্ক দিয়েছে, এখানে বলে দিয়েছে খুব মানে কনসেপ্টটা খুব নতুন, বাট সময় ও দূরত্ব যদি তুমি প্রিভিয়াস ইয়ারগুলো করে যাও আমার মনে হয় না যে এই অঙ্কটা তোমার আটকাবে। এখানে মিসলেনিয়াস 2018-তে সেম টাইপের একটা প্রশ্ন কিন্তু এসেছিল, বা এই ধরনের প্রশ্ন তোমরা প্রায় দেখতে পাও, প্রিভিয়াস ইয়ার করলেই বুঝতে পারবে। 65 দেখে দাও, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে দ্বারা বিভাজ্য হবে। এটা নাম্বার সিস্টেমও বলতে পারো বা লসাগু গসাগু বলতে পারো, ঠিক আছে। এখানে দেখো ক্লার্কশিপ 2019-এর সেম প্রশ্ন এসেছিল, এটা কিভাবে অপশন টেস্টের মাধ্যমে করতে হয় আমি তোমাদের বলেছি বারবার, এটা সম্পূর্ণ সমাধান করার প্রয়োজন পড়ে না, এটা ক্লার্কশিপে এসেছিল, ঠিক আছে। আবার ক্লার্কশিপ 2017-তেও কিন্তু সেম প্রশ্ন এসেছিল। নেক্সট দেখো, এখানে 72টা দেখো, সময় ও দূরত্ব, খুব ইজি প্রশ্ন, সুপারভাইজার আইসিডিএস পরীক্ষাতে এসেছিল, ক্লার্কশিপ 2019-এ এরকম প্রশ্ন এসেছে। এছাড়াও ডাব্লিউপিতে প্রচুর প্রশ্ন তুমি এরকম দেখতে পাবে। 74টা দেখো, এটা স্থান, অঙ্কগুলোর স্থান পরিবর্তন করে, এটা তো মানে ডাব্লিউবিপিতে অনেকবার দেয়, পিএসসিতেও দিয়েছে, দেখো ফুড এসআই দিয়েছে, মিসলেনিয়াসেও দিয়েছে, এগুলো অপশন টেস্টের মাধ্যমে খুব ইজিলি হয়ে যায়, ক্লার্কশিপে দিয়েছে, জাস্ট দেখে রাখো। কেন তোমাদেরকে দেখাচ্ছি, তার একটাই উদ্দেশ্য, এত কষ্ট করে এটাই বানিয়েছি কারণ তোমাদের উপর একটা মানে কি বলবো, বাঙালিরা মেনলি প্রিভিয়াস ইয়ার ফলো করে না, বা ফলো করতে কেউ বলেও নি। তুমি বলো আজ পর্যন্ত প্রিপারেশন নিচ্ছ, অনেক কোচিং সেন্টারে পড়েছো, অনেক ইউটিউব ফলো করেছো, বাট তারা কি কেউ বলেছে যে প্রিভিয়াস ইয়ারগুলো করে যা ভাই? কেউ বলে না, কারণ বললে তাদের কোচিংটা বন্ধ হয়ে যাবে। কারণ প্রিভিয়াস ইয়ারগুলো তুমি যদি করে যাও ঠিকঠাকভাবে, 60-70% তুমি কমন পাবে মিনিমাম। এটা আমি এই ভিডিওতে বলে যাচ্ছি, রেকর্ড করে রেখে দাও, ঠিক আছে। 50-60% কমন পাবে, শুধু ম্যাথ বলে না, জিকে, রিজনিং বলো, ইংলিশ বলো। তো প্রিভিয়াস ইয়ারগুলো আমরা কিন্তু ছেড়ে দিই, আমরা প্রিভিয়াস ইয়ারগুলোই করি না, এটা হচ্ছে আমাদের প্রবলেম। কিন্তু কেনই বা করবে, তোমাকে কেউ তো বলেনি। তোমাকে যদি না বলে যে একজন সাকসেস পেয়েছে, বা ধরো এই কোচিং ইন্ডাস্ট্রিতে বা পড়াচ্ছে সে রীতিমতো, সে যদি প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালিসিস না করে এইভাবে যেভাবে আমি করেছি, তো তাহলে তারা কিভাবে বুঝবে যে প্রিভিয়াস ইয়ার থেকে পড়তে হবে? সো দেখো, তার জন্য সোপান একাডেমি, আমি এবং আমার বন্ধুরা, আমার টিম মিলে পিএসসি যত পরীক্ষা নিয়েছে আজ পর্যন্ত, ঠিক আছে, সেটা ডাব্লিউবিসিএস, প্রিলিমস, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আদার্স অনেক এক্সাম রয়েছে ছোটোখাটো, তো যেগুলো আগে হতো আর কি, তো সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজিয়েছি। ম্যাথস এখানে তুমি 1500টা প্লাস পেয়ে যাবে। এই যে আমি অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারে, এত সহজ করে আমি কেন তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি, কারণ আমার কাছে রয়েছে প্রিভিয়াস ইয়ার একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো, এটা তুমি কোথাও পাবে না। এখানে প্রিলিমস রয়েছে, এটার বই রয়েছে, এই বইয়ের ভেতরে তুমি সমাধানও পেয়ে যাবে, স্মার্ট ট্রিক্স মানে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ পাবে, আর পাবে ভিডিও সলিউশন, ঠিক আছে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় তার ভিডিও সলিউশনও তুমি পেয়ে যাবে। তো এটার এখন অফার প্রাইস রয়েছে 349, একদম হোম ডেলিভারি হয়ে যাবে। এছাড়াও তুমি যদি ডাব্লিউবি প্রিপারেশন নাও, অবশ্যই ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারও রয়েছে সেম ওয়েতে, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। এছাড়াও পিএসসিরও রয়েছে, ম্যাথ রয়েছে, জিকেও রয়েছে, আমাদের একটু পরে আমি সেটা বলছি, জিকেও কিন্তু অনেক প্রশ্ন কমন দেয়। তো বইটা যদি তুমি কিনতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে, আমাদের টিম তোমার সঙ্গে রিপ্লাই দিয়ে দেবে, অর্ডার নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা কিন্তু সব প্রিভিয়াস ইয়ার, একটাও কোশ্চেন কিন্তু বাইরে নেই, প্রত্যেকটা প্রশ্নের নিজের সাল উল্লেখ করা আছে। তো দেখো আমি তোমাদের কিছু স্ক্রিনশট দেখাচ্ছি, যেমন মিসলিনিয়াস 2007, এগুলো কিন্তু ওই বইয়ের ভেতরেই রয়েছে, ঠিক আছে। তো এইটা দেখো 84 নাম্বার প্রশ্নটা, একদম সহজ সরল একটা প্রশ্ন দিয়েছে, একদম বেসিক কনসেপ্ট থেকে। তো এটা মিসলিনিয়াস 2007-এ এসেছিল, 2024-এ এসেছিল। এখন অনেকে বলবে এত সহজ প্রশ্ন, দেখো মিসলিনিয়াসে কিন্তু দিয়েছে, ক্লার্কশিপ যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু এই ধরনের প্রশ্নই দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন অনুযায়ী।
ঠিক আছে, দেখে মনে হচ্ছে সহজ প্রশ্ন, বাট এই সহজ প্রশ্নই অনেকে ভুল করে দেয়। যেমন এই 84 প্রশ্নটাই বলি, ঠিক আছে, এখানে এখানে দেখো 3টে অপশনের মধ্যে একটা উত্তর নেই, এখানে একটা উত্তর হবে না, নান অফ দিস উত্তর হবে, পয়েন্টে উত্তর আসবে। ঠিক আছে, তো তুমি দেখো সহজ অঙ্ক দিয়ে তুমি কিন্তু ফেঁসে যাবে। পিএসসি কত চালাকিভাবে এই অঙ্কটা দিয়েছে দেখো, উপরের কোনোটি নয়, একটা অপশন দিয়ে রেখেছে। সহজ অঙ্ক তো, তুমি জানো সহজ অঙ্ক। এই অঙ্কটা করার পর করতে করতে এমন একটা জায়গায় আসছে দেখো তোমার উত্তর মিলছে না, মানে 3টে অপশনের ভেতরে আসছে না। ঠিক আছে, তোমার একটা সেলফ ডাউট তৈরি হয়ে গেল যে আদৌ আমি ঠিক করছি কিনা। তো সেই জন্য কি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো এখানে দেখো নান অফ দিস উত্তর হবে। ওকে, সেম দেখো ফুড এসআই 2024 এরকম একটা প্রশ্ন এসেছিল, তুমি পড়ে দেখো অঙ্কগুলো, ভিডিওটা পজ করে। সো এটা একদম বেসিক থেকে এসেছে। এরপর হ্যাঁ, এটা দেখো নাম্বার সিস্টেমের অঙ্ক, বর্গমূল করতে হয় মেনলি। এই বর্গমূল রিলেটেড ম্যাথ কিন্তু আমরা দেখেছি মিসলিনিয়াস 2019-এ। আদার্স অনেক অঙ্ক রয়েছে, কারণ বর্গমূলের সঙ্গে আরও রিলেটেড যে প্রশ্নগুলো হয়, যে একটা সংখ্যা দিয়ে দিয়ে ওগুলো এর সঙ্গে কত যোগ করলে এর একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কত বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কত গুণ করলে ভাগ করলে। তো ওগুলো কিন্তু সব টাইপে কিন্তু প্রিভিয়াস ইয়ারে রয়েছে। আমি যখন এগুলো অ্যানালিসিস করছিলাম দেখছিলাম, তখন কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারে পেয়েছি। সো তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি যাতে তোমরা প্রপার গাইডেন্সটা পাও। এটা তোমার ওই ওই অনুপাত সমানুপাত থেকে এসেছে। হুম, একদম বেসিক কনসেপ্ট থেকে এসেছে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি এটা করতে পারবে না। তো কঠিন কিন্তু না, বাট খুব একটা সহজ না। বেসিক কনসেপ্ট কিন্তু তোমাকে শিখতে হবে এই জন্য। তো দেখো অ্যাটলিস্ট আমি এটুকু তোমাকে বলতে পারি, 25টার মধ্যে 20টা অঙ্ক এখানে তুমি খুব ইজিলি করতে পারবে। আরও যদি ভালোভাবে প্র্যাকটিস করতে, তো 25-এ 25, দু চারটা যেগুলো ভুল রয়েছে সেগুলো সবাই নাম্বার পাবে আই থিঙ্ক। তো 25-এ 25 স্কোর করাটা কিন্তু কোনো ব্যাপারই না ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাতে। মানে ফুল স্কোর করাটা 30 হলে 30-এর মধ্যে 30 তুমি ইজিলি পেয়ে যাবে, শুধুমাত্র তুমি যদি প্রিভিয়াস ইয়ারগুলো ঠিকঠাকভাবে করে যাও, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তার সঙ্গে যদি তুমি প্র্যাকটিস করতে পারো তো আরও ভালো। এরপর দেখো 93 অঙ্কটা অনুপাত দিয়ে দিয়েছে, গসাগু বের দিয়ে দিয়েছে, সংখ্যা দুটি কী কী হবে দেখো। এখানে এসেছিল ক্লার্কশিপ 2019-এ সেম টাইপের, WBCS প্রিলিমস 2015-তে, ক্লার্কশিপ 2000 সালে। তো নিশ্চয়ই বুঝতে পারছো। এছাড়াও দেখো সেম টাইপের অঙ্ক এখানেও রয়েছে 95-এ, 2007-এ সেকেন্ড শিফটে এসেছিল। তো মেনলি আমাদেরকে প্রিভিয়াস ইয়ার করতে হবে, এটুকু তুমি ধরে নাও। ক্লার্কশিপ পরীক্ষা দাও আর যে পরীক্ষা দাও, প্রিভিয়াস ইয়ার তোমাকে করে যেতেই হবে। আর তোমাদের সঙ্গে তোমাদের সামনে সোপান একাডেমির একদম প্রিভিয়াস ইয়ার সুন্দর করে সাজানো গোছানো স্টাডি ম্যাটেরিয়ালস বুকস তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা স্বল্প মূল্যে সেটা বাই করতে পারো। এটা একদম বাড়ির হোম অ্যাড্রেসে তোমার ডেলিভার্ড হয়ে যাবে, যেখানে 1500টা প্লাস ম্যাথ পেয়ে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স, আপকামিং যত পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষার এক্সট্রা পিডিএফ কিন্তু তোমাকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে আমাদের তরফ থেকে। একবার যদি তুমি প্রিভিয়াস ইয়ার আমাদের কোনো বই কিনে নাও, তাহলে তোমাকে লাইফ টাইম আপকামিং যত পরীক্ষা হবে তার এক্সট্রা পিডিএফ তোমাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হবে। এটা একমাত্র সোপান একাডেমি তোমাদেরকে দিয়ে থাকে। আমরা যখন ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার বের করেছি, একবারই মাত্র চার্জ করেছি তোমাদেরকে, এবং প্রিভিয়াস ইয়ারগুলো তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দিই। প্রত্যেকটা আপডেটেড এক্সামের আপডেটেড যে পিডিএফ ফাইল তোমাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করি। তো তোমরা যারা আমাদের বই নিয়েছো নিশ্চয়ই জানো এই বিষয়টা। এছাড়াও দেখো এখানে ইতিহাস, ভূগোল, সংবিধান একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে সব প্রিভিয়াস ইয়ার, যেখানে 4500 প্লাস কোশ্চেন রয়েছে। এটার সঙ্গে আরও গুণ 4 করে দাও। কেন? কারণ প্রত্যেকটা প্রশ্নের অ্যানালিসিস রয়েছে এখানে, ওই রিলেটেড প্রশ্ন এখানে রয়েছে। তো আমি যদি পিএসসির মানে এই কোশ্চেনটা অ্যানালিসিস করি, তো দেখবো যে বিগত বছর প্রশ্ন থেকে সেম রিলেটেড প্রশ্ন কিন্তু অনেক এসেছে। এছাড়াও দেখো আমাদের ডাব্লিউপির তো বই রয়েছে তোমরা জানো। এছাড়াও আমার নিজস্ব 3000 প্লাস ম্যাথসের একটা রেকর্ডেড কোর্স রয়েছে। এটা যদি তুমি কিনতে চাও তো যোগাযোগ করতে পারো। এখানে একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত, হিরো লেভেল পর্যন্ত সমস্ত অঙ্ক তোমার ক্লিয়ার করা আছে, একদম বেসিক কনসেপ্ট থেকে উইথ পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট। ঠিক আছে, এখানে তুমি অ্যাপ্রক্সিমেট 3000 প্লাস ম্যাথ কিন্তু পেয়ে যাবে। মানে এই যে প্রিভিয়াস ইয়ারগুলো দেখছো সব পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, তো আপকামিং যত আপডেট হবে সমস্ত কিছু পেয়ে যাবে। তো এই সমস্ত জিনিসপত্র কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তোমাদেরকে বলবো, তুমি আমাদের বই কেনো না কেনো, অ্যাটলিস্ট প্রিপারেশন যখন নিচ্ছ, সাকসেস তো তোমাকে নিতে হবে। তো তার জন্য ভাই প্রিভিয়াস ইয়ার করে যাও। ঠিক আছে, তুমি যদি রেলের পরীক্ষা দাও বা ব্যাংকের বা সিজিএলের, প্রিভিয়াস ইয়ার মাস্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।